রিসেন্টলি আমি এই ছবিটা পোস্ট করি। তো বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলাম এডিটিংয়ের, তো ছবিটা অনেক পছন্দ করছেন, অনেকে আবার প্রিসেট লিঙ্ক চাইছেন। তো এডিটিং প্রসেস অনেকে বলছেন যে এডিট ভাই কীভাবে করছেন। তো এডিটিং প্রসেস খুব সিম্পল। আর প্রিসেট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রিসেট তো আর সব ছবিতে একই রকম হয় না, একই রকম কাজ করে না। আমি এই ছবিটা যেরকমভাবে এডিট করছি, আপনারা আইডিয়া নিয়ে এরকম ছবি এডিট করতে পারেন। তো এইরকম ছবি এডিট করার জন্য আমার যে ছবিটা আছে প্রথমে তো এটা আমরা বেসিক অ্যাডজাস্টমেন্ট করবো। লাইট অপশনে যাবো, এক্সপোজার একটু কম করে দেবো, কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো। এক্সপোজার বেশি কম হয়েছে, কন্ট্রাস্ট ছবিটা আসলে কন্ট্রাস্টই রাখবো। এরকম কালারের জন্য আসলে কন্ট্রাস্ট দরকার। হাইলাইট কম করে দেবো, শ্যাডো ইনক্রিজ করবো হালকা, হোয়াইটস একটু বাড়াই, ব্ল্যাকস কম করবো। তারপরে চলে যাবো কালার টুলে গিয়ে টেম্পারেচার কম করে দেব অ্যারাউন্ড 15-16, টিলটা একটু বাড়াই দেবো +5। তারপরে স্যাচুরেশন মোটামুটি কম করবো, ভাইব্রেন্স বাড়াই দেবো। তারপর চলে যাবো আমরা মিক্সার টুলে গিয়ে গ্রিন কালারটা আমরা একদম নিউট্রাল করে দেবো, লুমিনেন্স কম করে দেবো। তারপরে চলে যাবো ইয়েলো কালারটা নিউট্রাল করবো, লুমিনেন্স কম করবো। চলে যাবো আমরা ব্লু কালারে, তো এটা একটু টিল্টের দিকে নিয়ে যাবো, হালকা বেশি টিল্টের দিকে নিয়ে যাবো, স্যাচুরেশন কম করবো এবং লুমিনেন্স কম করে দেবো। দেখতে পাচ্ছেন, দেখেন আফটার বিফোর। তো তারপরে আমরা কি করবো, ফেসের যে অপশনটা আছে অরেঞ্জ টুলটা, এখানে আমরা একটু লুমিনেন্স বাড়াই দেবো, স্যাচুরেশন হালকা কম করবো, হিউ চেঞ্জ করবো -6-7। তারপরে আসবো আমরা সাইন টুলটার এখানে আমরা এটা ব্লু থেকে টানবো একবারে, স্যাচুরেশন কম, লুমিনেন্স বাড়াই এখানে টান। তারপরে চলে যাবো গ্রেডিং অপশনে। যেহেতু ছবিটা আমরা ব্লু টাইপের একটা ভাইব আনবো, তো ব্লুর দিকে হালকা একটু নিচের দিকে এইভাবে দিব। তারপরে এটা হচ্ছে শ্যাডোটা। তারপরে মিড টোনে যাবো, মিড টোনটা আমরা একটু যাতে রিয়েলিস্টিক থাকে ছবিটার, যাতে ফেসটা যেন ঠিক থাকে, সেই জন্য একটু ইউলোর দিকে হালকা একটু টানবো, বেশি না হালকা। তারপরে আমরা এখানে লুমিনেন্স অপশনে এসে লুমিনেন্স কম করে দেবো। লুমিনেন্স কম করার পর ব্লেন্ডিং অপশনে যাবো, ব্লেন্ডিং অপশনে ব্লেন্ডিং দেখি কোনটা ব্লেন্ডিং 31, ব্যালেন্স কম করে দেবো -30 এরকম করে। তো আফটার বিফোর দেখেন ছবিটা। তারপরে চলে যাবো আমরা ইফেক্টে টেক্সচার কম করব, হালকা ক্লিয়ারিটি বাড়াবো, একদমই হালকা, বেশি না, ডিএস বাড়াবো, ভিনিয়েট অপশনটা যে আছে একটু ভিনিয়েট রাখবো, মিড পয়েন্টটা কম করব, রাউন্ডনেস বাড়াবো, ফেদারটা হালকা বাড়াবো। তারপরে এখান থেকে আমাদের ছবিটা এডিট হয়ে গেছে। দেখেন যে কালারটা আমাদের দরকার, মোটামুটি সেই কালারটা চলে এসছে। তো আমার এখানে চলে আসবো আমরা এখানে লাইট অপশনে, কার্ভ টুলে আসার পর আমরা চলে যাবো এখানে ব্লু যে অপশনটা আছে, এখানে হালকা একটু ফেসের কালারটা ঠিক করে নেব। এটা মিড টোনটা একটু হালকা নিচের দিকে নামাবো, শ্যাডোটা হালকা উঠাবো। তারপরে চলে আসবো এই হোয়াইট অপশনটা, এখানে 3টা ডট বানানোর পর একটা এইভাবে উপরে উঠলে দেখেন একটা ফেডেড লুক আসবে, কিন্তু
মিড টোনটা ঠিক করবো, যে কারণে এখানে আরেকটা ডট দেবো। দেওয়ার পর এখানে আমরা মিড টোনটা হোয়াইট রাখবো, আর এখানে মিড টোনে হাইলাইট বেশি করে দেবো। তো এখান থেকে আমাদের ছবিটা ডান হয়ে গেছে। এই জায়গায় একটু ডিসকালার লাগতেছে, তো এখানে আমরা দেখি অ্যাডজাস্ট করা যায় কিনা। হচ্ছে না। যারা কার্ভ টুল সম্বন্ধে জানেন না, কার্ভ টুলের উপর একটা ফুল ডেডিকেটেড ভিডিও যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুধু কার্ভ টুলের উপরে একটা ভিডিও দিব, ইনশাল্লাহ সব কিছু বুঝে যাবেন ওই ভিডিওতে। তারপর আমরা শেয়ার অপশনে যাব, শেয়ার টু অপশনে যাওয়ার পরে এই ছবিটা আমরা স্ন্যাপশিটে ওপেন করব। স্ন্যাপশিটে ওপেন করার কারণ হচ্ছে যে আমার এই জায়গার দাড়িগুলো একটু বেশি আর কয়েকটা ডট ছিল। আপনাদের যদি ফেস ক্লিন থাকে তো কোনো দরকার নেই। এখানে আমরা কী করব, টুলসে যাওয়ার পর হিলিং অপশনে যাওয়ার পরে এখানে এইভাবে যদি ক্লিক করি দেখেন এগুলো রিমুভ করে দিচ্ছি। তো আমি ফাস্ট করতেছি অনেক। তো মোটামুটি রিমুভ হয়ে গেছে, এবার এখানে ডান করে দেবো। তারপরে টুলস অপশনে যাব, এক্সপোর্ট অপশনে যাব টুলস, তারপরে এটা সেভ করে নেব। সেভ করার পর চলে যাবো আমরা এখান থেকে অটোডেস্ক স্কেচবুক, এই যে এই টুলটাতে এখানে থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আসবে গ্যালারি অপশনে যাব। এখানে প্লাস অপশনে ক্লিক করব, ক্লিক করার পর নিউ ইমেজ অপশনে ক্লিক করব, ইম্পোর্ট ফটো অপশনে ক্লিক করব। তারপরে ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অপশন আসবে, ক্রিয়েট করে দিব। তারপরে ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি যেটা করি, আমি লেয়ারটা ডুপ্লিকেট করে নিই, এতে অপাসিটি কম বেশি করে। পরে ব্লাড যদি স্মুথ বেশি হয়ে যায়, এটা কম বেশি করা যায়। এভাবে ডুপ্লিকেট করে নিই। এই টুলটাতে এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করলে যে দেখেন এরকম অনেক টুল থাকবে, এরকম অনেক এখানে থাকবেন আপনারা। তো আপনারা এইভাবে স্ক্রল করে নিচে আসার পর এই টুলটা সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে অনেক সেটিং দেখতে পাবেন। তারপরে এখানে ফলো রাখবেন 3%, স্ট্রেংথ রাখবেন 3%। আমি যেভাবে দিছি এভাবে রাখবেন, কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপরে এখানে ক্লিক করে, আর এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে এই যে এই অপশনটা আসবে। তো এটা যদি আপনার এভাবে ডানে টানেন বড় হবে, এভাবে বামে টানলে ছোট হবে। তারপরে এখানে আপনারা, তো এটা সাইজটা করে নেওয়া যাক, এরকম রাখলে ফাটাফাটি। তারপরে যেভাবে ঘষে স্মুথ করবেন। আপনার যদি ফেস স্মুথের শুধু ফুল ডিটেলসে আলাদা একটা ভিডিও চান, অটোডেস্ক ছাড়া অনেক অ্যাপ আছে আরও, যেমন ফটোশপ ফিক্স অ্যান্ড্রয়েডের জন্য। তারপরে আপনারা চাইলে পিক্সআর্টে করতে পারেন, পিক্সআর্টে অটো যে টুলগুলো আছে সেটাতে করতে পারেন। স্ন্যাপশিটেও অটোমেটিক স্মুথ করার অপশন আছে, আমি সেগুলো দেখা দিব। এক সময় এক একটা ইউজ করি, আমারও কোনো ঠিক নেই। যেটাতে বেশি দাগ থাকে এটার জন্য আমি অটোডেস্ক ইউজ করি, আর যেগুলোতে সিম্পল থাকে ওটাতে আমি স্ন্যাপশিটেই করি, এটাতে দাগ বেশি। তো আমরা কী করবো, এভাবে স্ক্র্যাচ করবো, করে এভাবে আমরা দাগগুলো রিমুভ করবো। হেয়ার এভরিথিং আমরা রিমুভ করবো ফেস থেকে।
ছবিটা স্মুথ হয়ে গেছে প্রায়, মানে হাইলাইটটা আসলে অনেক বেশি পড়ছিল। তো আমার যেই ছবিটা সব কিছু ঠিক আছে, তো আমার এই জিনিসটা খারাপ লাগতেছে, তো দেখা যাচ্ছে। তো এটা আমরা ফুল ব্ল্যাক করবো, যার জন্য আমরা কী করবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখবেন এখানে সিলেকশন অপশন, তো এখানে সিলেকশন অপশনে ক্লিক করব। করার পরে যে লেসো টুলটা আছে, লেসোটা সিলেক্ট করব। করার পর আমরা এরকম একটা অংশ আমরা এরকম সিলেক্ট হওয়ার পর আমরা এই অপশনটাতে ক্লিক করব। করার পর এই যে এখানে ক্লিক করব, অ্যাড, আসলে শেপটা ক্রিয়েট করব। মোটামুটি এখানকার থেকে চশমার শেপটা নেওয়ার ট্রাই করব, যতটা পারি ভালো করে নেব। তারপর এখানে যাব, ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব। দেখেন এই যে এটা এখানে উঠাই নিয়ে এখানে এনে বসাবো। বসাবো, বসে ডান করে দেবো। দেওয়ার পর আমরা এই যে টুলটা দিয়ে স্মুথ করলাম, এখানে আসবো। আসার পরে এই টুলটা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে এটা মিক্স করব। তো দেখেন চশমাটা, দেখেন আফটার বিফোর দেখেন, এই যে এটা আমাকে অনেক খারাপ লাগতেছিল। তো এইখানে আমাদের স্মুথনেসটা একটু বেশি মনে হচ্ছে। তো আমরা এটা কী করব, এটার উপর ক্লিক করব, করে এই যে অপাসিটি অপশনটা, এটা কম বেশি করতে পারবো। তো এটা আমি মোটামুটি 80, এটা আমার ঠিক মনে হচ্ছে। আপনারা আপনার ছবি অনুযায়ী দেখবেন। তারপর এখানে যে মার্জ অল অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। মার্জ অল অপশনে ক্লিক করার পর দেখেন চশমাটাও পারফেক্টলি বসে গেছে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে এখানে যাবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লাইটরুমে আবার ওপেন করবেন। লাইটরুমে ওপেন করার পরে এখানে ডিটেলস অপশনে যাবেন। ছবিটা শার্পিং একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ ছবিটা অনেক বেশি স্মুথ মনে হচ্ছিল। ডিটেলস বাড়াবো একটু, মাস্কিং, নয়েজ রেজুলেশন বাড়াবো, কন্ট্রাস্ট বাড়াবো, কালার নয়েজ রেজুলেশন বাড়াবো, স্মুথনেস বাড়াবো, ডিটেলসটা বাড়াবো। আফটার বিফোর দেখেন ছবিটা স্মুথনেস। ছবিটা আমাদের একদম প্রপার এডিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো এক্সপোর্ট অপশনে। তো ছবিটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা যদি আফটার বিফোর দেখেন যে এই ছবি থেকে এই ছবি অনেক ডিফারেন্ট, আর প্রফেশনাল একটা লুক আসছে ছবিটা থেকে। আর প্রিসেট দেওয়া থাকবে, প্রিসেট লিঙ্ক আপনারা এখান থেকে প্রিসেট ডাউনলোড করবেন। আর ফেস স্মুথের, আর রিসেন্টলি আমি এই ছবিটা এডিট করি, দেখেন এটার কোয়ালিটি দেখেন। যে এই দিক থেকে এই ছবি, এই ভিডিওটাও আপনারা দেখে নেবেন আই বাটন থেকে অথবা সাজেশন।